ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। বিয়েটা একদম একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো। এইভাবে বিয়ে হলো, স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। হাঁটু জল, পবিত্র সতীপীঠ আর অটল প্রতিজ্ঞা। টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা মন্দির, আর সেই জল ডিঙিয়ে জীবনসঙ্গী হওয়ার প্রতিজ্ঞায় সাত পাকে বাধা পড়লেন এক প্রেমিক যুগল। ইলামবাজারের প্রিয়তোষ রায় আর শ্রাবণী সরকার। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বাধা। শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ নিয়ে বিয়ের স্বপ্নই ছিল তাদের ছোট্ট ইচ্ছে। সেই জন্যই পবিত্র কঙ্কালীতলা সতীপীঠকে বেছে নিলেন জীবনের নতুন পথ চলার সাক্ষী হিসেবে। কিন্তু বিয়ের দিনেই প্রকৃতির বাধা। কোপাই নদীর ফুলে ওঠা জলে মন্দির প্রাঙ্গণে হাঁটু জল, তবুও থেমে থাকেননি বরকনে। ধুতি গুটিয়ে আর শাড়ি সামলে জলে নেমে পড়লেন তারা। হাঁটু জলেই সেরে ফেললেন সাত পাক, মন্ত্রপাঠ আর পবিত্র বিবাহের সব আচার। চারপাশে বৃষ্টি, জলমগ্ন পবিত্র ভূমি, আর মহাদেবের ছায়ায় এই ব্যতিক্রমী বিয়ে যেন ভক্তি আর ভালোবাসার মিলন মেলা। প্রকৃতিও যেন সাক্ষী থাকলো এই অদ্ভুত প্রেমের কাহিনীর। ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। খুব ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, সব থেকে বড় কথা। বিয়েটা একদম একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো। এইভাবে বিয়ে হলো, স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম, তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে।